আমেরিকা আফগানিস্তানে এত বছর ধরে ছিল, সাদা পায়রার ব্যবসাও করতো না, জিলিপি ভাজতো না, যে ভেজে ভেজে সবার বাড়িতে দিলাম অল্প অল্প করে জিলিপি খান ভালো থাকুন, সেটা করতো না। আমেরিকা ওখানে গেছিল তেল চুরি করতে। এই কথাটাকে আজকে বলতে এত ভাবার কি আছে? ওরা তেল চোর, যেখানে যাবে তেল চুরি করবে, যেখানে যাবে ইউরেনিয়াম চুরি করবে, রিসোর্স চুরি করবে। আমি তোমাকে, তোমরা কি লক্ষ্য করে দেখেছো একটা জিনিস? পাকিস্তানে নিয়ে যখন কনফ্লিক্ট চলছে, সবাই সবার স্ট্যান্ড নিচ্ছে। আমেরিকার ইন্টারেস্টটা কোন দিকে? আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে বালুচিস্তান নিয়ে। কেন? বিকজ বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের মধ্যেকার সব থেকে রিচেস্ট মিনারেল, রিচেস্ট রিসোর্স, রিচেস্ট ইকোনমিক জোন, তাই জন্য ওদিকে ওর চোখ। সেম কথা আমি তোমায় এখন বলে দিচ্ছি, আমেরিকার সব থেকে বেশি নজর কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে আমেরিকার সব থেকে বেশি নজর হচ্ছে কক্সবাজারে। বাংলাদেশের সব থেকে বেশি সেই ডিস্ট্রিক্টসগুলোর উপরে নজর যেখান থেকে ইকোনমিক করিডর তৈরি হতে পারে। আমেরিকা অন্যের বাড়ির রান্নাঘরটা আগে চিনে নেয়, যেখানে রসদ আছে, যেটা থেকে চুরি করা যাবে। যার নেচারে চোর, তাকে তুমি যেখানেই পাঠাবে সে চুরিই করবে, সে আলাদা কিছু করবে না। সুতরাং বাংলাদেশ আজকে যে বড় বড় কথাগুলো বলছে না, এই যে হ্যান্ডশেক করার ভিডিও তোমরা এখানে দেখাচ্ছিলে, একটু আগেই দেখাচ্ছিলে হ্যান্ডশেক করার ভিডিও, ওই হ্যান্ডশেক করার হাত দিয়েই চত্তাবড়া খেতে শুরু করবে দুদিন বাদে, তখন বুঝতে পারবে কত ধানে কত চলে। এখন ভারতকে নিয়ে প্রচুর প্রেস কনফারেন্স, তো এখন ভারতকে নিয়ে বড় বড় কথা। কালকের ডেটে দাঁড়িয়ে যখন আমেরিকা ঠেঙাতে শুরু করবে তাদের দেশের ভিতরে, তাদের দেশের মানুষকে, তখন এই ভারত ভারত করে যেন পা ধরতে না আসে। এবং দ্বিতীয় আরেকটা জিনিস বিষয় আমেরিকার টেন্ডেন্সি, সেটা বোঝার চেষ্টা করো। আমেরিকা কিন্তু আরাকানকে সাপোর্ট করছে। আরাকান কিন্তু ট্রেডিশনাল একটা ফোর্স নয়। জুনটা কিন্তু, when I say জুনটা, I mean মিয়ানমার অফিসিয়াল বডি, সরকার, গভর্নমেন্ট। আমেরিকা কোনো গভর্নমেন্টের পাশে দাঁড়াচ্ছে না, আমেরিকা এমন একটা নন ট্র্যাডিশনাল ফোর্সের পাশে দাঁড়াচ্ছে যাকে ইউটিলাইজ করে তারা দিনের পর দিন কনফ্লিক্ট তৈরি করতে পারে। কেন? কারণ আমেরিকার মেন ব্যবসাগুলোর মধ্যে একটা ব্যবসা হচ্ছে অস্ত্র ট্রেড। শুধু তাই নয়, এই যে আজকে বিভিন্ন যে বডি অর্গানাইজেশনসগুলো আছে, সেই অর্গানাইজেশনসগুলোর রোলগুলো এমন দিকে চলে গেছে যে আজকে আমরা বুঝতেই পারি না অনেক অর্গানাইজেশনগুলো যে তারা কি ওয়ার্ল্ড অর্গানাইজেশন নাকি আমেরিকান অর্গানাইজেশন। এইটা নিয়েও বিবেচনা করার জায়গায় এসে গেছে, এবং সেটাও বোঝা উচিত যে আমরা কাকে কিভাবে কতটা সম্মান দেব। আদারওয়াইজ আমরা যদি সবাইকে সম্মান দিতে শুরু করি, এন্ড অফ দ্য ডে উই উইল লুজ আওয়ার ওন রেসপেক্ট। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন কিন্তু প্রচন্ড জোরালো হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকার এই মুহূর্তে যে গলা ফাটানো চিৎকার, অনেকটা আমরা যেটা শুনি না, মানে বাংলাতে একটা প্রবাদ আছে, ফাঁকা কলসি বাজে বেশি। তো সেখানে আমেরিকা যেভাবে শান্তি 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 করে চিল্লাচ্ছে এবং ভেতরে ভেতরে অন্য একটা কাজ হচ্ছে। ইতিমধ্যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রাশিয়া, চীন এবং ভারত একজোট হওয়া শুরু হয়ে গেছে। আমেরিকা কি কোথাও গিয়ে এবার কোণঠাসা হওয়ার ভয় পাচ্ছে? মানে প্রত্যেকেরই জায়গা হারাবার ভয় আছে, আমার আপনার প্রত্যেকের জায়গা হারাবার ভয় আছে। সেই ভয় থেকেই কি আমেরিকা অন্য কোনো প্ল্যান করা শুরু করছে? তাই কি এত চিল্লানি? পৃথিবীর সব থেকে পুরাতন, পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং পৃথিবীর সব থেকে বিশ্বাসী অস্ত্র হচ্ছে ইকোনমি। ইকোনমির থেকে বড় অস্ত্র পৃথিবীতে কোনো দিন কোথাও বেরোয়নি, বেরোতে পারে না। ইকোনমি চাইলে পুরো দেশের ভালো করতে পারে, সেই ইকোনমি চাইলেও নিউক্লিয়ার ওয়েপনের থেকেও বেশি ক্ষতি করতে পারে। পয়েন্টটা হচ্ছে আমেরিকার বারংবার যে জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ইকোনমিক কন্ট্রোল। এই যে পৃথিবীর ইকোনমিক কন্ট্রোলটা চাইতে চাইতে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম খারাপ কাজ করতেও তারা দুবার ভাবেনি, এবং এমন এমন কাজ করেছে। কালকের ডেটেই তোমাদের চ্যানেলে বসেই আমি বলেছি, আমেরিকার কিছু চরিত্র দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা মনে পড়ে যায়। দাঁত বের করে এসছে, দেশের উন্নয়ন করবো, মানুষের উন্নয়ন করবো বলে 300 বছর 400 বছর কাটিয়ে দিয়ে চলে গেল। সেম জিনিসই বিভিন্ন দেশে আমেরিকা ঢোকে। একে বলে একে শুধরাবো, তাকে তোকে শুধরাবে দায়িত্ব কে দিয়েছে? কে বলেছে আপনাকে এসেছে আমার রাজ্যে, আমার দেশে, আমার রাষ্ট্রে এসে আপনাকে লোককে শুধরাতে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে? আপনি কি গার্জিয়ান অফ দ্য ওয়ার্ল্ড? ওয়াই ইউ আর হিয়ার? এই জায়গাটা কোয়েশ্চেন করার কেউ ছিল না। আমি নাম তুলে বলছি চ্যানেলে, ইউনাইটেড নেশনস যেটা একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন হওয়ার কথা, আজকের ডেটে খুব দুঃখের সাথে বলতে হয় ইট ইজ নাও অ্যান আমেরিকান অর্গানাইজেশন। সেটা এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশনটা এখন আমেরিকার কথায় চলে, আমেরিকার সিলেবাস চালাতে চায় মার্কেটে। দ্বিতীয় আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যেতে হয়, ব্রিক্স যখন ফর্ম করলো, ব্রিক্সের মেন 3টে যারা ক্যাপিটাল, মানে রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, এই 3জন যখন এক জায়গায় চলে এলো, আমেরিকা থরথর করে কাঁপতে শুরু করলো। আপনি যদি এত শক্তিশালী হন মশাই, তাহলে এই 3জনের বন্ধুত্ব আপনার এত ভয় কিসের?
আপনার তার মানে নিশ্চয়ই মানসিকতায় কোনো একটা কমে যাচ্ছিল, আপনার মানসিকতায় নিশ্চয়ই কোনো কুভাব ছিল, যেটা আপনি প্রকাশ পাওয়ার ভয় পাচ্ছেন এখন, যেটা আপনি এটা ভাবছেন যে আগামী দিনে যদি আমরা এই ট্রেন্ডের মধ্যে ঢুকে পড়ি তাহলে আর বেরোবার জায়গা থেকে ব্রিক্স সম্বন্ধে একটু কিন্তু জানা অত্যন্ত জরুরি। কেন আমেরিকা ভয় পাচ্ছে ব্রিক্সকে? দেখুন, ব্রিক্স হচ্ছে একটা সংস্থা যার মূলত 5টা বড় দেশকে নিয়ে তৈরি, এবং 5টা দেশেরই 5 রকমের কোয়ালিটি আছে, যেটা অস্বীকার করা যায় না। মানে এটা অনেকটা ওই 5 ম্যান আর্মি টাইপের আর কি। তো সেখানে এরকম যে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এবার এই প্রতিটা দেশের আইদার ইকোনমিক কন্ট্রোল আছে, অর মিলিটারি পাওয়ার আছে, অর তোমার বিভিন্ন রকম ট্রেড ক্যাপিটাল আছে বা ট্রেড রিসোর্সেস আছে, হিউম্যান ক্যাপিটাল আছে, কারুর মিনারেল রিসোর্সেস সাংঘাতিক আছে, উইচ ইজ লাইক ব্রাজিল, কারুর এমনি রিসোর্সেস খুব বেশি আছে, মানে ন্যাচারাল রিসোর্সেস খুব বেশি আছে লাইক সাউথ আফ্রিকা। এবং এরা হচ্ছে বেসিক শুরু হয়েছিল, আজকের ডেটে ধরা যায় 10-12টা দেশ এমনি হয়ে গেছে, তারপরে আরও প্রায় 10-12টা দেশ আরও অ্যাড হতে চলেছে। সুতরাং মানে 30টার কাছাকাছি দেশ হয়তো ব্রিক্সেরই পার্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। ব্রিক্স এমন একটা সংস্থা যারা পৃথিবীতে কোঅপারেশন, ক্যালিবারেশন অ্যান্ড সবথেকে বড় কথা দুজনের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনের উপরে কাজ করবে। 2টো দেশ 3টে দেশ একই সাথে কাজ করবে যাতে ইকোনমিক গ্রোথ সবকটার একসাথে হয়। এই যে মানসিকতা নিয়ে কাজ করতে যাওয়া মানে দে আর ডাইরেক্টলি কন্ট্রাডিক্টিং দ্য ইন্টারেস্ট অফ ইউনাইটেড নেশনস, দে আর কন্ট্রাডিক্টিং দ্য ইন্টারেস্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন, দে আর কন্ট্রাডিক্টিং দ্য ইন্টারেস্ট অফ মেনি সাচ অর্গানাইজেশনস যারা এতদিন নিজেদের ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলে নাটক করত এবং পরবর্তীকালে একটা পার্টিকুলার দেশের সাহায্য করে গেছে। সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব দেশের স্বার্থকে ঘোলাটে করে গেছে, অ্যান্ড দ্যাট ইজ আমেরিকা। আজকে তার বিরুদ্ধে, সেই কারণে কি বিরোধিতা করা, তার কন্ট্রাস্টে যখন এক্স্যাক্টলি সো, তার কন্ট্রাস্টে যখন এরা দাঁড়িয়েছে, দেখো রাশিয়া এত বড় পাওয়ার না, আমেরিকা জানে যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া যদি একসাথে মিলে যায় তাহলে কিন্তু ওদের এই যে পেঁয়াজি পৃথিবী নিয়ে চলতো এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা বড় ব্যাপার আছে যে আমেরিকা ট্রেড কন্ট্রোলের একটা বিরাট জায়গা ধরে আছে ইউনাইটেড নেশনসের নিজস্ব তৈরি করে দেওয়া কিছু পরিকাঠামো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ইউএসডি, ডলার, ইউনাইটেড স্টেটসের ডলার। এই যে ডলারটা আছে, এই ডলারটাকে যদি কোনোভাবে একটা অল্টারনেট কারেন্সি দিয়ে রিপ্লেস করে দিল ব্রিক্স, বা প্রস্তাবিত করলো, সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে গেল, তখন কিন্তু আমেরিকা প্রচণ্ড রকম চাপে পড়ে যাবে, কারণ তাদের ডলারের ভ্যালুটা পড়ে যাবে। তাই জন্য আমেরিকা চেষ্টা করছে এমন একটা আনস্টেবল জোন সৃষ্টি করতে, বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কটাকে নষ্ট করতে, যাতে করে আগামী দিনে আমেরিকা গোটা পৃথিবীটাকে আবার করে কন্ট্রোল করতে পারে এবং গোটা পৃথিবীটার মধ্যে স্টেট অফ আনস্টেবিলিটি ক্রিয়েট করতে পারে। কেন? যত স্টেটে আনস্টেবিলিটি থাকবে তত কনফ্লিক্ট বাড়বে, যত কনফ্লিক্ট বাড়বে তত অস্ত্র ব্যবসা বাড়বে, যত অস্ত্র ব্যবসা বাড়বে আমেরিকা ফুলে ফেঁপে উঠবে।